হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি মাটি নিয়ে। মাটি কিভাবে তৈরি করব। সুপ্রাচীনকাল থেকেই ভাস্কর্য নির্মাণ বা স্কাল্পচারের জন্য আমরা ব্যবহার করে এসেছি মাটি। সবথেকে জনপ্রিয় মাধ্যম হলো মাটি। আর আজকে আমার ভিডিওটি সেই মাটি নিয়ে, মাটিটা কিভাবে প্রস্তুত করব বা মাটিটা কিভাবে তৈরি করব। আর তার আগে বলে নিচ্ছি যে ভাস্কর্য নির্মাণের জন্য সবথেকে যেটা আমরা ব্যবহার করি বা সকলে ব্যবহার করে সেটা হলো এঁটেল মাটি। চলুন দেখে নেওয়া যাক যে মাটিটা আমরা কিভাবে প্রস্তুত করব। দেখুন, এই ধরনের এগুলো নদীর মাটি। কেমন, এই নদীর মাটি, এটাকেই আমরা প্রথমে ভিজিয়ে রাখবো। এই ধরনের মাটিটাকেই আমি ভিজিয়ে রেখেছিলাম 3 দিনের জন্য। আপনারা চাইলে একদিনেও ভেজাতে পারেন, 2 ঘন্টা 3 ঘন্টাও ভেজাতে পারেন। আমি বেশি ভিজিয়ে রেখেছিলাম কারণ এটাতে জলে দিলে এই মুহূর্তে খুব সহজে ভেজে না, কারণ শুকোতে হয়। মাটিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হয়, তারপরে ভেজালে সেটা খুব ভালো হয়। কিন্তু যেহেতু এটা আগে থেকেই আঠালো টাইপের আলাদা একটা হয়ে আছে, এটাকে ঘোল তৈরি করতে গেলে এটাকে অনেকটা সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হয়। ফেটাতে বলতে জলটা যেন ঘোলের মতো তৈরি হয়ে যায় মাটিটা। সেই জন্য আমি 2-3 দিন ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 2 ঘন্টা 3 ঘন্টাও ভেজাতে পারেন। মাটিটিকে 3 দিন জলে ভেজানোর পরে ভিজিয়ে রেখে তারপরে আমি মাটি আর জলটাকে পুরো ভালো করে ফেটিয়ে নিয়েছি। যার ফলে দেখতেই পাচ্ছেন পুরো পাতলা ঘোলের মতো তৈরি হয়ে গেছে। এইবার আমরা এটাকে ছেঁকে নেব। যেন ভেতরে দেখতেই পাচ্ছেন দেখেন অনেক বালি পাথর। ছেঁকে নেবার পরে এগুলো বেরিয়ে যাবে। এটাকে ঠিক পাতলা একটা কাপড় নিতে হবে, যেন করে বালি পাথর, ঠিক আছে, এগুলো ওপরে থেকে। আর ঘোলটিকে ছাড়ার সময় মাথায় রাখবেন, আমরা চিপবো না, এটা জাস্ট এভাবে ছাড়াবো। এর ফলে কি হবে, প্রথমে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। যদি চিপতে যায় তাহলে, যেহেতু এটা পুরোনো কাপড়, সেহেতু ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা এর বদলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। এবার আপনাদের আমি দেখাবো ছেঁকে নেওয়ার পরে। দেখুন, কাপড়ের ভিতরেই অনেক বালি পাথর থেকে যাচ্ছে, ঠিক আছে। আমাদের এগুলো মাটির ভাস্কর্য তৈরি করার সময়, বিভিন্ন স্কাল্পচারিং করার সময় এগুলোতে খুব অসুবিধা হয়। ছেঁকে নেওয়ার পরে ঠিক দেখুন একদম সুন্দর তৈরি হয়ে গেছে। এইবার আমরা একটা মোটা কাপড় নেব, একদম খুবই মোটা, যাতে শুধু মাটিটা না বেরোয়, শুধু জলটা যেন এখান থেকে বেরিয়ে যায়। কেমন, দেখুন। এবার আপনাদের দেখাবো যে এখান থেকে কোনো জল মাটি বেরোচ্ছে না, যদি বেরোবে শুধু জলটা। এভাবে নিয়ে এটাকে ঝুলিয়ে রাখতে হবে যতক্ষণ না জলটা ঝরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মোটা কাপড়ের ফলে এখানে সুন্দর শুধু জল, কেমন, শুধু জলটাই পড়ছে, মাটিটা কিন্তু পড়ছে না। আর মোটা কাপড় হলে বেশি ভালো হয় রোদ্রে শুকোনোর থেকে। রোদ্রে শুকোতে গেলে মাটিটাতে আবার একটু বেশি করা বা সেই ধ্যানটা দিতে হয়। দেখেন, যাদের ঝোলানোর ব্যবস্থা নেই বা মোটা কাপড় নেই, তারা এইভাবে মাটির উপরেই কোনো প্লাস্টিক বা কোনো কাপড় জাতীয় মোটা কিছু বিছিয়ে তার উপরে পুরো ঘোলটা ঢেলে দিতে হবে। আর রোদে
শুকানোর জন্য দিয়ে রাখতে হবে। এর ফলে কি হবে, এখান থেকে জলটা টেনে নেবে আর মাটিটা থেকে যাবে। আমিও সেটাই করছি, বিছিয়ে রেখেছি মাটিটাকে, ঘোলটাকে। এরপর ধীরে ধীরে শুকাবে। হ্যালো বন্ধুরা, তারপরে রোদ্রে শুকানোর পরে আমার 2 দিন লেগেছে, ঠিক আছে। তো রোদ্রে শুকানোর পরে আমার মাটি তৈরি হয়ে গেছে, দেখুন সুন্দর